গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের সামনে। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের অজানা অনেক তথ্য। ব্লগটি সম্পূর্ণ ক্রিকেট একাডেমিকে নিয়েই আজকের ব্লগ। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ, লেটস গো। এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ব্যানার। এক পাশে মাহমুদুল রিয়াদ ভাই আর এক পাশে মোসাদ্দেক হোসেন সৈকত ভাই, দুজনই জাতীয় দলের প্লেয়ার। এই ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ থেকেই তারা উঠে গিয়েছে জাতীয় পর্যায়ে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠেই কিন্তু ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের অবস্থান। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ সম্ভবত 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত যদি বলি, এটার বয়স হয়েছে আনুমানিক 10 বছর। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, সেই সাথে সুন্দর আকাশ, ঠিক তার পাশেই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের নেট বক্স। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে দুবেলা প্র্যাকটিস হয়, মর্নিং এবং আফটারনুন। সকালের ব্যাচটা 9:30 থেকে এবং বিকালের ব্যাচ বিকাল 3টা থেকে শুরু হয়। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কিন্তু অনেক স্টুডেন্ট আছে। সকালবেলার ব্যাচের কথা যদি বলি, মোস্ট অফ পারসন সিনিয়র লাইক মি, খুব ভালো প্র্যাকটিস হয় সকালবেলার সেশনে, কেননা আরিফুর রহমান রবিন স্যার নিজে সকালবেলার ব্যাচে প্র্যাকটিস করান। আর বিকালবেলা হচ্ছে জুনিয়রদের ব্যাচ। সিনিয়ররাও কয়েকজন থাকে, কিন্তু বেশিরভাগই থাকে হচ্ছে জুনিয়র। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের বিকেলের ব্যাচে প্র্যাকটিস করান ময়মনসিংহের এক সময়কার পোস্টার বয়, স্টাইলিশ ব্যাটসম্যান, টপ লেভেলে ক্রিকেট খেলেছেন আরমান হুসাইন। আপনারা তাকে দেখলেই বুঝতে পারবেন সে কী ধরনের প্র্যাকটিস করায় এবং কতটা স্টাইলিশ। যদিও এখন স্টাইলিশটা একটু কমে এসেছে, বয়সের একটা ব্যাপার আছে। তো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের কোচদের সম্বন্ধে আসলে কি বলবো, আপনারা কিন্তু জেনেই আসবেন যে এখানকার কোচেরা কেমন, তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন। তাদেরকে নিয়ে আমি বাড়িয়ে কিছু বলছি না এবং বাড়িয়ে কিছু বলতেও চাচ্ছি না, কারণ তাদেরকে সবাই চিনে, সারা বাংলাদেশের সবাই, বিশেষ করে সকল ক্রিকেটার যারা ক্রিকেটের সাথে যুক্ত, তারা আরিফুর রহমান রবিন স্যার এবং আরমান হোসেন স্যারকে অবশ্যই চিনে থাকে। আরিফুর রহমান রবিন স্যার এবং আরমান হোসেন স্যারের তত্ত্বাবধানে কিন্তু চলছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ। সকালের ব্যাচ এবং বিকালের ব্যাচে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ক্রিকেট। তারাও ক্রিকেট শিখছে, খুব এনজয় করছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের সফলতা নিয়ে যদি আমি একটু বলি, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ যদিও বেশি দিন হয়নি, 10 বছর কিন্তু আহামরি বেশি সময় না একটা ক্রিকেটারকে তৈরি করতে গেলে। তারপরেও এই একাডেমির বেশ কিছু ক্রিকেটার ঢাকা 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশনে জায়গা করে নিয়েছে। আর এজ লেভেলের কথা যদি বলি, এজ লেভেলে তো তারা ভীষণভাবে সফল। লাস্ট ইয়ারে একটা ছেলে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 15 জাতীয় দলে, এই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহেরই। আপনারা যারা আমাকে নিয়মিত মেসেজ দেন, আমি ক্রিকেট শিখতে চাই, আমি একাডেমিতে ভর্তি হতে চাই, কোন একাডেমিতে ভর্তি হলে ভালো হবে, ভাই আমি বলছি না আপনি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আসেন, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে ভর্তি হন। আমি আপনাকে এটাই সাজেস্ট করব, আপনারা যারাই ক্রিকেট শিখতে চান, যারা এই ক্রিকেটটাকে ভালোবাসেন, তারা একাডেমিগুলো ভিজিট করেন। যে কোনো একাডেমিতে ভর্তি হওয়ার আগে প্রথম শর্ত হচ্ছে সেই একাডেমিটাকে নিজ চোখে ভিজিট করা, সেই একাডেমির সুযোগ সুবিধাগুলো দেখা। আপনারা যারা ময়মনসিংহের আশেপাশে থাকেন, তারা অবশ্যই যদি ক্রিকেট শিখতে চান, ক্রিকেট নিয়ে কোনো প্ল্যান থাকে, তাহলে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আসতে পারেন। এই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহটাকে ভিজিট করতে পারেন, তাদের সুযোগ সুবিধাগুলো দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, আপনার কি চাওয়া সেটা শেয়ার করতে পারেন এখানকার কোচদের সাথে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এখন হয়তো বা ঝরাজীর্ণ অবস্থা আছে, বিশেষ করে নেটগুলো ছিঁড়ে গিয়েছে, তারপরে বোলিংয়ের জায়গা ঠিক নাই এবং নেট বক্সগুলো হয়তো বা আঁকাবাঁকা হয়ে গিয়েছে। যদিও আজকে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কাজ শুরু হওয়ার কথা ছিল, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের আরও সুযোগ সুবিধা বাড়ানো এবং নেট বক্সগুলোকে আরও সুন্দরভাবে তৈরি করা, বোলিংয়ের সাইডে জায়গাটাকে ভালো করা, এই সব কিছু নিয়ে আজকে কাজ করার পরিকল্পনা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটা হয়ে ওঠে নাই। সম্ভবত আগামীকাল অথবা খুব শীঘ্রই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে আপনারা নতুনভাবে দেখতে পাবেন। আশা করছি যে আমিও
আপনাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আরও কী ধরনের সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে এবং ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহটাকে কীভাবে সাজানো হচ্ছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে 3টি নেট বক্স হতে যাচ্ছে। কাজ শুরু হলে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো যে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কোথায় কোন নেট বক্স হচ্ছে এবং কনক্রিট কয়টা হচ্ছে, টার্ফের উইকেট কয়টা হচ্ছে, সব কিছু থাকবে নেক্সট ব্লগে। আজকে তো আর কাজ শুরু হয় নাই, আজকে তো আর উন্নয়নের ছোঁয়াটা এখনও লাগে নাই। আমার পিছনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের টার্ফ। এটা মাটির উইকেট, এখানে আমরা নিয়মিত অনুশীলন করে থাকি। বৃষ্টির কারণে এখনও আমরা এই বছর এই সিজনে এখন অনুশীলন শুরু করি নাই, খুব শীঘ্রই এটাকে প্রস্তুত করা হবে একদম নেট বক্স করে। যদিও এই ব্লগটি আমি পূর্ব পরিকল্পনাহীনভাবে তৈরি করতেছি, কোনো পরিকল্পনা ছিল না আজকের এই ব্লগটা নিয়ে, তারপর আমি তৈরি করতেছি। যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন যে কনক্রিটের উপর দাঁড়িয়ে আছি এই কনক্রিটটা পেস বোলারদের সহায়ক। এখানে বলটা খুব কুইক আসে, কুইক যায়, স্পিনারদের বলটা খুব স্কিট করে। এটা হচ্ছে পেসারদের জন্য এবং যেসব স্পিনাররা স্কিটে বল করে তাদের জন্য এই উইকেটটা খুবই ভালো। এখন আমি দাঁড়িয়ে আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের 2 নাম্বার পাক্কা, মানে কনক্রিট পাক্কা বললাম কিছু মনে করবেন না। এই কনক্রিটটা হচ্ছে সম্পূর্ণ স্পিনারদের দখলে। এখানে ভালো টার্ন আছে, লাইক টার্ফে যেরকম হয়। পেস বলাররা এখানে তেমন সুবিধা করতে পারে না, বলটা আটকে আসে, স্লো আসে, গতি হয় না বললেই চলে। তবে এই উইকেটটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম উইকেট কিন্তু স্পিনিং একটা উইকেট। আমি কনক্রিটের পার্থক্যটা বোঝানোর চেষ্টা করলাম, সেই সাথে তুলে ধরলাম ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কিন্তু পেস বলারদের জন্য যে সহায়ক উইকেট আছে, স্পিনারদের জন্য কিন্তু সহায়ক উইকেট আছে, যেটা পেস বলার স্পিনারদের জন্য ভালো এবং ব্যাটসম্যানদের জন্য ভালো। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের সময়সূচিটা কিন্তু এর আগেও বলে দিয়েছি, তারপরও আবার বলছি, কেননা এবার আমি যুক্ত করব আরেকটি তথ্য। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে 9:30 থেকে 1টা পর্যন্ত একটা প্র্যাকটিস সেশন চলে, 3টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আরেকটা প্র্যাকটিস সেশন চলে। এর মাঝে যে সময়টুকু আছে আপনি চাইলে কিন্তু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসও করতে পারবেন, চাইলে আপনি সকালবেলা এসে আপনার একটা পার্টনার নিয়ে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে পারবেন, অথবা প্র্যাকটিস সেশন শেষ করেও আপনি চাইলে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করতে পারবেন। সেই সুযোগ সুবিধা কিন্তু ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আছে। আপনারা যারা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে ভর্তি হতে চান বা ভর্তি হতে কি কি লাগে, কত টাকা লাগে, সেটাই জানাচ্ছি এবার। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে ভর্তি ফি হচ্ছে 2500 টাকা। এখানে কোনো আবাসিকের ব্যবস্থা নেই, সম্পূর্ণ অনাবাসিক। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের মাসিক ফি হচ্ছে 500 টাকা। ভর্তির সময় 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ নিয়ে তো অনেক তথ্য দিলাম, অনেক অজানা তথ্য কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন। আরও যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আরও কি জানতে চান আপনারা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ নিয়ে, অথবা আরও যে একাডেমি আছে সেই সব একাডেমি নিয়ে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের এই ব্লগটা নিয়ে যদি আমি রিক্যাপ করি, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ ফ্যান্টাস্টিক ক্রিকেট একাডেমি। এই ময়মনসিংহে বলেন অথবা সারা বাংলাদেশের তুলনায় বলেন খুবই ভালো একটা একাডেমি, কেননা এখানে ভালো 2জন কোচ আছে। কোচটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেট শেখাতে, সাথে একাডেমি। হয়তোবা জেলা লেভেলে ক্রিকেট একাডেমি হওয়ার কারণে ততটা ফ্যাসিলিটিস নাই, তারপরেও জেলা লেভেলে যতটুকু ফ্যাসিলিটিস দরকার আমার মনে হয় সবটাই আছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আপনারা যারা ক্রিকেট শিখতে চান খুব শীঘ্রই ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে ভর্তি হতে পারেন, অথবা যে কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে যান, শুরু করে দেন। আর সময় নষ্ট করবেন না, সময় চলে যাচ্ছে, সময়কে আটকানো যায় না। দ্রুত সিদ্ধান্ত নেন, দ্রুত অ্যাকশনও নেন। এই ছিল আমার আজকের ব্লগ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে নিয়ে। আপনারা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহকে নিয়ে যদি আরও অনেক কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একাডেমিটা যেমন দেখছেন হয়তোবা 2-3 দিন পর আবার একটা নতুন ব্লগ আসবে, তখন হয়তোবা একাডেমিটাকে একটু ভিন্নভাবে দেখবেন। একদম নতুনত্ব নিয়ে আমি হাজির হব নতুন ব্লগে। আজকের ব্লগটা এ পর্যন্তই। আই হোপ you enjoy this video, hit likes, do subscribe my YouTube channel. Thank you so much again. By the way, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল রাত 8টায়। বাই বাই। Our hearts beat to the city streets. We
we began to feel the fire.